মনে আছে সেই সব দিনের কথা যখন ছিল না বৈদ্যুতিক বাতি কিংবা পাখা, ছিল না বর্তমানের সর্বোচ্চ পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র, তবে আলোর ঝলকানি দিতে তখন ছিল হারিকেন নামক এক অন্যরকম আলোর বাহন। যদিও আধুনিকতার ছোঁয়া ও সময়ের বিবর্তনে হারিয়ে গেছে আলোর এই ভিন্ন রকমের বাহন হারিকেন। বুঝেই গেছেন, বলছি একটি সময়ের রোজকার নিত্য সঙ্গীত সেই হারিকেনের কথা, যা আজ বিলুপ্ত প্রায়, তবে এখনো শৈশবের স্মৃতিতে ভেসে আসে সেই হারিকেনের কথা। আজ জানবো এক সময়ের হারিয়ে যাওয়া হারিকেনের অজানা সবকিছুর বিস্তারিত। প্রথমে জানবো হারিকেন এর প্রয়োজনীয়তা কেন ছিল, এর শুরুটা কিভাবে হলো, জানবো সেই ইতিহাসও। আলোর বাহন হিসেবে এক সময়ের সর্বোচ্চ ব্যবহারযোগ্য বস্তু ছিল হারিকেন। মূলত মুঘল আমলের আগে থেকেই হারিকেনের প্রচলন ছিল। একটি সময় বৈদ্যুতিক সুযোগ সুবিধা ছিল না গ্রামগঞ্জে, তাই আলোর উৎস হিসেবে হারিকেন ছিল শেষ ভরসা। সন্ধ্যা হলেই ঘরে ঘরে হারিকেন জ্বালানোর ব্যবস্থা করা হতো বাংলার ঘরে ঘরে। হারিকেনের আলো জলজল করত মাঠঘাট থেকে হাট বাজার, কোনো কমতি ছিল না আলোর চমকানিতে। রিকশার নিচে হারিকেন টাঙিয়ে রাতে যাত্রী বহন করত চালকরা। বিশেষ করে পশ্চিমবঙ্গ ও বাংলাদেশের কিছু জায়গায় এখনো দেখা যায়। প্রাথমিকভাবে বিশেষ করে ঘরকে আলোকিত করা, রাতে রান্নার কাজে, নিরাপদে যাতায়াতের সঙ্গী হিসেবে, ছেলে মেয়েদের পড়াশোনার কাজে হারিকেনের প্রয়োজনীয়তা ছিল সর্বোচ্চ। আর এই প্রয়োজনীয়তার জন্য হারিকেনের ব্যবসাও জমজমাট ছিল অনেক ব্যবসায়ীর। মূলত জ্বালানি তেলের মাধ্যমে বদ্ধ কাচের ভেতর আলো জ্বালানোর ব্যবস্থা করত হারিকেন। এর বাহিরে থাকা অর্ধবৃত্তাকার কাচের অংশকে বাঙালিরা বলে চিমনি, আর এর ভেতরে থাকা তেল শুষে অগ্নিসংযোগের মাধ্যমে আলো জ্বালাবার জন্য ব্যবহৃত হতো শলাকা। আর পুরো হারিকেন বহন করার জন্য বহিরাংশে থাকে একটি লোহার ধরুনি। আলো কমানোর বাড়ানোর জন্য বহিরাংশের নিচে থাকতো চাকতি, তবে গ্রামাঞ্চলে এর ব্যবহার ছিল সর্বোচ্চ। হারিকেন বাঙালির ঐতিহ্য, আর এই ঐতিহ্যকে ধরে রাখার মধ্য দিয়ে সংস্কৃতিকে সম্মান জানানো হয় বটে। তাই অনেক ইন্টেরিয়র ডিজাইনে আলোর বাহক হিসেবেও এখনো দেখা যায় হারিকেনের ব্যবহার। কেননা এই হারিকেনের আলোতে পরেই দেশের বুকে তৈরি হয়েছে অসংখ্য সৃজনশীল শিল্পী, শিক্ষাবিদ, ডাক্তার, প্রকৌশলী সহ লক্ষ আলোকিত মানুষ। দেশ বিদেশের ঐতিহ্যবাহী ও মজার সব বিষয় নিয়ে নান্দনিক ভিডিও পেতে স্কেলেফির সাথেই থাকুন। আর অবশ্যই সবার আগে আমাদের সব ভিডিও দেখতে স্কেলেফি চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করতে ভুলবেন না। আর কমেন্ট করে আপনার মতামত জানান এবং ভিডিওটি ভালো লাগলে শেয়ার করে দিন। ধন্যবাদ এতক্ষণ সাথে থাকবার জন্য।